আমাদের এলাকার মধ্যেই আমাদের সব বন্ধুরা মিলে দুইটা ভাগ হয়ে আজকের খেলাটা হবে। তো এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, এত প্যারা নাই, সবাই আমরা আস্তে ধীরে খেলবো। অ্যান্ড ব্লগটা এনজয় করতে থাকুন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অপেক্ষা করতেছি, খালি হচ্ছে না। মাঠ খালি কি করবি, তোর জীবনের মাটি খালি হয়ে গেছে। যারা যারা আমার এই বন্ধুকে আগের ব্লগে বলছেন অনেক সুন্দর, দেখতে ভালো, তার আসল পরিচয় হচ্ছে এটা। আমার পরিচয় হচ্ছে এটা। কি আমার পরিচয় হচ্ছে এটা। গজব বেইজ্জতি হয় 12টা দিব না হয় 12টা খাবো। 12টা খাবে, আমি একটাও দেবো না, আমি উল্টা মারবো। ও হচ্ছে আমাদের বিবাহিত বন্ধু। হে গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো গাইস, অলরেডি আপনারা বুঝতে পারছেন যে আজকের ব্লগটা আমি কি নিয়ে মেক করতেছি। ইয়েস গাইস, আজকের ব্লগটা হচ্ছে আমার সব বন্ধুরা মিলে আমরা একটা টার্ফে ফুটবল ম্যাচ নিছি। আমাদের বন্ধুমহল অনেক বড়। আপনারা এর আগে আমার যারা ব্লগগুলো দেখছেন তারা জানেন আমার বন্ধুমহলটা অনেক বড়। তো এই সব বন্ধুদের মধ্যে আমরা দুইটা গ্রুপ আলাদা হয়েছি। দুইটা গ্রুপ আলাদা হয়ে আমরা একটা টার্ফে ফুটবল ম্যাচ নিছি। অ্যান্ড যা যা করলাম অনেক ফান হয়েছে, অনেক মাস্তি হয়েছে। অ্যান্ড আপনারা জানেন বন্ধুরা একসাথে থাকলে কি কি হয়। সো এটা নিয়ে বেসিক্যালি আজকের ব্লগটা। তো আমরা রওনা দিয়ে দিছি। প্রচুর বৃষ্টি পড়তেছিল, অ্যান্ড বৃষ্টির মধ্যে ফুটবল খেলাটা তো জাস্ট হ্যাভেন। তো আমরা রওনা দিয়ে দিছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমরা টার্ফে চলে আসি। আমাদের এলাকা মানে আমাদের পাশের এলাকায় হচ্ছে এই টার্ফ ফুটবল গ্রাউন্ডটা। তো আমরা এখানে অলরেডি চলে আসছি। চলে এসে এখানে কি করতেছি, একটু ফ্রেন্ডের সাথে কি বলে একটু আড্ডা মারতেছি, সেই ফুটেজগুলো এখন দেখবেন আপনারা। এখন আমাদের বাইজিদের দুইটা বড় বড় পেজ খেলতে আসছে। এখানে আছে আমাদের সাথে রুমান, সরোয়ার, আরাফাত, বাদশা ভাই, শাহাদাত, জিকু আমাদের টিমে আছে। অনেকজন আছে এখানে। খেলা হবে, খেলা হবে মানে ফুল খেলা হবে। খেলা হবে আজকে। মামা আসছে মাঠ কামানোর জন্য। পুরা কাপাই ফেলবো। মিনিমাম 12টা গোল দিব। হয় 12টা দিব না হয় 12টা খাবো। 12টা খাবে, আমি একটাও দেবো না, আমি উল্টা মারবো। ও হচ্ছে আমাদের বিবাহিত বন্ধু। আমার ব্লগে ওর থেকে সবাই দূরে থাকবেন, ওর থেকে। এই তো আপকামিং বাচ্চা, ওর কাছে কাছে থাকতে পারেন না দাদু। এই তো আরেকটা বিবাহিত বন্ধু, দূরে থাকবেন। তুইও বিবাহিত? হ্যাঁ, আমরা ফুটবল খেলতে আসছি, কিন্তু অপেক্ষা করতেছি। মাঠ এখনো খালি হচ্ছে না। মাঠ খালি কি করবি, তোর জীবনের মাটি খালি হয়ে গেছে। জীবনটাই খালি হয়ে গেছে। কি আমাকে একটা দুইটা ছোট ফটো শুট করে দাও। লাইভ ইস্তাম না আমার কাছে। কিন্তু সেলফি তুলতেছি। রেডি 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 সেলফি রেডি টু অ্যাকশন। শুনলাম এটা ভিডিও। এই তুই কি করতেছিস? এদিকে এদিকে ঘোরাঘুরি করতেছিস কেন? আমি ঘোরাঘুরি করতেছি, আমি প্লেয়ার নোটিস করতেছি কার পা ভেঙে দেবো। কার পাস? এই বাবাঙ্গি, এই বাবাঙ্গি, এই বা একথা আমি বলবো। তুমি বিবাহিত মানুষ, তোমার জায়গায় তুমি থাকো। কারপা দেখলাম যে ওটা পাড়া একটা দিয়ে একবার এই তুই বিবাহিত? মার্সেলো বাংসেলো। আমি তো অবিবাহিত 100%। তার মানে কোনো জায়গায় ইয়া নাই। মিথ্যা কথা। Yes. এটা আমি ব্লগে দিবই, ফুটেজে চলতেছে। কি ঠিক আছে, দেখেন আমার বন্ধু, ওর নাম তারেক, ওর বাবার নাম নজরুল। যারা যারা ভিউজ বন্ধু আমি বিশ্বাস করি না। যারা যারা দেখবেন এই আমার বন্ধুটাকে নোটিস করে রাখবেন। এর আগের ব্লগে যারা যারা বলছেন তারেক ভাই অনেক জোশ, তারেক ভাই অনেক জোশ, তারেক ভাইকে অনেক মানে ভালো লাগছে ওর আসল ব্যবহার। হ্যাঁ, আমি শুধু খাই।
ভালো কথা এই ভিডিওটা আমাদের আর এর বেশি কমেন্ট করছে না এই আমাদের দুইজনকে আমাদের এরকম করে পচাইছে কেন সামনে একটা বানাতে হবে না ওই থাম্বনেইলটা আগে যে বানিয়ে নিব। আমাদের কিরকম পচাইছো যারা যারা আমার এই বন্ধুকে আগের ব্লগে বলছেন অনেক সুন্দর, দেখতে ভালো, তার আসল পরিচয় হচ্ছে এটা। আমি আমার পরিচয় হচ্ছে এটা এটা আমি কিরকম পার্সন সবাই জানে এমন কিছু দিব দেখার পরে আমি কেমন আমি খারাপ আমি চিনি ও মিথ্যা না জানে এই কে কে সাদা তোকে আবার 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 আচ্ছা ভালো কথা আমরা তো আর্জেন্টিনা তুই কি আমি হচ্ছি যে বলো কে মানে রোনালদো তো আমাদের এলাকার মধ্যেই আমাদের সব বন্ধুরা মিলে দুইটা ভাগ হয়েছে, দুইটা ভাগ হয়ে আজকের খেলাটা হবে। তো এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, এত প্যারা নাই, সবাই আমরা আস্তে ধীরে খেলবো। অ্যান্ড ব্লগটা এনজয় করতে থাকুন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওকে গাইস, কি অবস্থা গাইস? পেজটা ফলো করে দিয়েন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। দুইটার নেমই বাদশা ভাই। অ্যান্ড গাইস, এইদিকে খেলা শুরু হয়ে গেছে, প্রায় 20-25 মিনিট হয়েছে। দুই টিমে 7 জন করে নামি আমরা, 6 জন করে খেলার কথা ছিল, বাট ম্যান বেশি ছিল, আরও 3-4 জন বসা ছিল। আর এদিকে খেলা চলতেছে, আপনাদের জন্য ধারাভাষ্য করতেছি আমি। এদিকে ছোট করে একটা শ্যুট করি না, যদিও শ্যুটটা বড় হয়ে যায়। পরে আমার বন্ধুরা বলতেছিল বাচ্চা একটু ছোট করে শ্যুট কর। এ হচ্ছে জিকু, সে খুব ভালো ডিভিলিং করতে পারে, মানে অলওয়েজ ফুটবল খেলে। অ্যান্ড দুই টিমে মোটামুটি ভালোই খেলা হচ্ছিল, যদিও প্রথম গোলটা আমরা দেই। অ্যান্ড রেজাল্ট কী হয় এটা আমি আরও পরে জানাবো, আপনারা দেখবেন। অ্যান্ড গাইস, এর মধ্যে আপনাদেরকে আমি আবার বলে নেই, আমার পেজটা ফলো দিয়ে দিয়েন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট। আর এইদিকে আমি স্ট্রাইকে খেলছিলাম কিছুক্ষণ, অ্যান্ড ডিফেন্সও খেলছিলাম। প্রথমে আমার বন্ধু তারেক আর আমি স্ট্রাইকে খেলছিলাম বেশ কিছুক্ষণ, তারপর আমরা নিচে নেমে যাই। আবার জিকু যেহেতু ভালো খেলে, ও উপরে খেলছিল, মানে আমরা উপরে নিচে করে খেলছি আর কি, যেহেতু টার্ফের খেলা জানিনি, আস্তে ধীরে খেলতে হয়। এদিকে গোল একটা খেয়ে যাইতাম, আমার হাতে লাগিয়ে ফাউল হয়ে যায়, আমি আবার সাথে সাথে হাত তুলে মানে বলে দিই যে ফাউল হয়েছে। আর এদিকে আমাদের টিমে ছিল জাভেদ, তারেক, জিকু, সুজন, নজরুল, সারোয়ার। অ্যান্ড অপোজিট টিমে ছিল তানবীর, হাবিব, আরিফ, আরও অনেকে ছিল, হয়তোবা এই ইমিডিয়েটলি নাম মনে পড়তেছে না। আর এদিকে আমার সব বন্ধুরা যারা খেলতেছে না তারা বাইরে ছিল। আর এদিকে জিকো একটা শুট নিল। তারা অবশ্য কি করবো গাইস আমার জানা নাই, তবে আপনারা খেলাটা এনজয় করতে থাকুন। অ্যান্ড ভালো লাগলে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের ভাইয়ের নতুন ভিডিও। ওকে গাইস, তারপরে এখন ফার্স্ট গোল আমরা দেই, এই ভিডিওটা দেখাবো। গাইস, গোল হচ্ছিল না। পরে সুজন ছিল গোলকিপার, এই যে গোলকিপার দাঁড়াই আছে, ও পরে স্ট্রাইকে যায়, একটা গোল দিয়ে আবার নিচে চলে আসে। আর এদিকে আমি আর তারেক একটু ঝগড়া করতেছিলাম,
আমরা প্রথমে স্ট্রাইকে খেলছিলাম, পরে আমরা হাঁপায় যাই, আমরা আবার নিচে আসি। আসলে মানে স্ট্রাইক ডিফেন্স খেলতেছিলাম যেন সবাই খেলার সুযোগ পায়, এই আর কি। অনেক ভালো খেলা চলছে। এই ছেলেটা দেখতেছেন, ও অনেক ভালো গোলকিপার, যাকে বলে বাস পাখি, কিন্তু ওর পাখা নাই, ও ধরতে পারে না, ও শুধু আচ্ছা। ওকে গাইস, খেলা শেষ, সোনার বাংলাদেশ। এখন আমি আপনাদেরকে রেজাল্টটা জানাবো আমরা কি করছি। গাইস আনফরচুনেটলি আমরা শেষ দিকে গোল একটা খেয়ে যাই, যদিও প্রথম গোলটা আমরা দেই, এর মানে ম্যাচ ড্র, 1-1 ড্র। তো গাইস এখন আমরা আবার আমাদের এলাকায় ব্যাক করবো অ্যান্ড রওনা দিয়ে দিচ্ছি অলরেডি। গাইস এটাই ছিল অল ওভার ব্লগ। আশা করি ব্লগটা ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। শুক্রিয়া ফর ওয়াচিং মি এভরিওয়ান, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইস ফলো ফলো ফলো।